হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে ইংলিশ মেজর কোর্সে যারা পড়ছো, 3 ইয়ার্স ডিগ্রি কোর্স বা 4 ইয়ার্স ইংলিশ অনার্স মানে মেজর আর কি যারা পড়ছো, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন 3টে সেম চলছে প্যারালালি, ফার্স্ট সেম, থার্ড সেম আর ফিফথ সেম। তো তোমাদের পরীক্ষার স্কেডিউলটা নিয়ে একটু আলোচনা করে দেবো, যাতে তোমরা মোটামুটি একটা প্রিপারেশনের টাইম ফ্রেম কি হাতে আছে সেটা বুঝতে পারো। পরীক্ষার একটা টাইম লাইন আলোচনা করবো আমরা। প্রথমে বলে রাখি, ফিফথ সেম পরীক্ষা সবার আগে হবে। ফিফথ সেম পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারির 2nd আর 3rd উইকের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। ধরে নেওয়া যেতে পারে ফেব্রুয়ারির মধ্যে ফিফথ সেম শেষ হয়ে যাবে আর কি। ফলে তোমাদের সময়টা সবচেয়ে কম হাতে। ফেব্রুয়ারি মানে যখন আমি ভিডিওটা শ্যুট করছি সেই সময় থেকে ধরলে মেরে কেটে মাস দেড়েক তোমরা আর পাবে। যদি 3rd উইকেও শুরু হয়, মাস দেড়েক হাতে আছে। খুব ভালো করে খাটতে হবে, 4টে পেপার। তারপর হবে ফার্স্ট সেম। ফার্স্ট সেম কিন্তু শুরু হতে হতে মার্চের 2nd উইকের আগে বিশেষ কোনো আশা নেই। মার্চ হয়ে যাবে ফার্স্ট সেম শুরু হতে হতে। যতদূর আমি যেখান থেকে দাঁড়িয়ে আমি দেখছি ফিফথ সেম আগে হবে, কারণ ফিফথ সেম আগে না, সবসময় তাই হয়, কারণ ফিফথ সেম আগে না হলে সিক্স সেম জুনের মধ্যে কমপ্লিট করা যাবে না। তো ফিফথ সেম ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, মার্চ থেকে সিক্স সেমের সেশন শুরু হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার কিন্তু মার্চের 2nd উইকের আগে বিশেষ কোনো সম্ভাবনা নেই। ফলে পুরো মার্চ মাস ধরেই ফার্স্ট সেম এক্সাম চলবে ধরে রাখো। যদি 15 তারিখের পর শুরু হয়, মার্চ মাসটা ফার্স্ট সেম এক্সামই কেটে যাবে। তাহলে ফিফথ সেম এখন যারা আছো তাদের হচ্ছে সামনে মাস, ফার্স্ট সেম যারা আছো তাদের হচ্ছে মার্চ মাস, মানে ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হয়ে গেল। তাহলে যারা এখন থার্ড সেমে পড়ছো ডিসেম্বর থেকে, তাদের পরীক্ষা কবে হবে একদম চোখ বুজে ধরে রাখো, জুনের আগে কোনো চান্স নেই। সো ইউ গাইজ হ্যাভ অ্যাম্পল টাইম ইন ইউর হ্যান্ড টু প্রিপেয়ার ইউর সেলফ ফর আ বেটার এক্সাম। সময় কম শুধুমাত্র ফিফথ সেমের। ফার্স্ট সেমের এখনো 2 মাস প্রায় পাচ্ছ, যখন আমি শুট করছি সেই ডেটে দাঁড়িয়ে তোমরা প্রিপেয়ার করে নিতে পারবে। ফিফথ সেম পড়া একদম উঠে পড়ে লাগো, কারণ ফিফথ সেমে এমনিতেই হচ্ছে পার্সেন্টেজটা ড্রপ করে নর্মালি। কারণ কি, ডিএসসি পেপার 2টো অ্যাড হয়, সঙ্গে 2টো সিসি পেপার, 4টে পেপারের যে সম্মিলিত প্রেশার সেটা একজন স্টুডেন্টকে কাবু করে ফেলে। তোমরা যারা পড়ছো, পড়ার মতো করে অনার্সটা পড়ছো, ফিফথ সেমে তো তোমরাই লাস্ট সিবিসিএস এর লাস্ট ব্যাচ, তোমরাই ফিফথ সেম যারা আছো, তো তারা জানো আমি কি বলছি অলরেডি। তবে কি ভালো কথা, যেটা মাস দেড়েক মানে অনেকটা সময়, যদি কেউ পড়ে, না পড়লে 1.5 বছর সময় নয়, পড়লে 1.5 মাসে অনেকটাই কভার করা যায়, পুরোটাই কভার করা যায়। রুটিন বানিয়ে দিনে যদি 6 থেকে 8 ঘন্টা রেগুলার বেসিসে পড়ো, যতক্ষণ তুমি ঘুমাও ততক্ষণ যদি পড়াশোনাকেও ততক্ষণই দাও, তুমি দেখবে তোমার ভালো রেজাল্ট হবে। বেসিক ফিলোসফি এটা একটা, যে তোমার বিশ্রামের সময়টা কাজের সময়ে কনভার্ট করে দাও, তোমার জীবনে যা যা প্রবলেমস আছে এমনি ভালো হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তুমি ভালো থাকলে জীবনে ওয়ার্ক হার্ড, খারাপ থাকলে ওয়ার্ক হার্ড, কিছু করার থাকলে ওয়ার্ক হার্ড, কিছু করার না থাকলে ওয়ার্ক হার্ড। জাস্ট ওয়ার্ক হার্ড। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না কখনো। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত কোটেশন মনে পড়লো, যে হার্ড ওয়ার্ক হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। তিনি একবার বলেছিলেন যে পরিশ্রমের একটা নিজস্ব পারিশ্রমিক আছে, নিজস্ব একটা পুরস্কার আছে, সেটা পাবে। খাটো, ফল অবশ্যই পাবে। পরিশ্রমের ফল পেতে দেরি হতে পারে, কিন্তু একেবারে পরিশ্রমের ফল মার যায় না, কখনো না কখনো নিশ্চয়ই পাবে। জাস্ট খেটে যাও। আচ্ছা, এটা হলো একটা জ্ঞানের কথা শেষ হলো। মোদ্দা কথা যেটা, তোমাদের ফিফথ সেমটা কিন্তু খাটতে হবে ভালো করে। 1.5 মাস সময় আছে। যাদের কাছে নোটস সেভাবে নেই বা পড়াশোনা যারা সেভাবে করোনি, আমি তোমাদের 2টো অপশান দিতে পারি তোমাদের সুবিধার্থে। এক হচ্ছে, তোমরা এখনো যারা সেভাবে পড়াশোনা বা কোর্স সিলেবাস সম্পর্কে পিছিয়ে আছো, ভাবছো, কারণ এই সময় হয় কি, যারা পিছিয়ে থাকবে মনে হয় আর বোধহয় ধরতে পারবো না, একটা ডিপ্রেশন চলে আসে, দূর কি হবে আর আমার দ্বারা হবে না। সেটা এখনো আমি বলবো টু আর্লি টু সে। এখনো 1.5 মাস অনেক সময়। তোমরা আমাদের প্লাস কোর্সটা নিয়ে নিতে পারো, প্রিভিয়াস সব অডিওস পেয়ে যাবে, শুধু গুরুত্বপূর্ণ নোটসগুলো পাবে, যেগুলো পরীক্ষায় যেখান থেকে ডেফিনেটলি কমন পাবে। প্লাস কোর্সটা নিয়ে প্রিভিয়াস অডিওস, নোটস সব নিয়ে, সেক্ষেত্রে তোমাদের কোর্স ফিটাও একটু কম পড়বে, যেহেতু এতদিন হয়ে গেছে। একটা প্যাকেজ করে তোমাদের সঙ্গে ডিল করে নেওয়া যেতে পারে। যারা ভাবছো না প্লাস কোর্স নেবো না, আমার তো স্যার আছেন, আমার তো ম্যাডাম আছেন, কিন্তু নোটস কমপ্লিট হয়নি, তো তোমাদের যদি নোটস শুধু লাগে, তোমরা নোটস পারচেস করে নিতে পারো। একটা থোক ওয়ান টাইম পেমেন্ট করে নোটস যা যা পরীক্ষায় লাগবে, শুধু সেই নোটসগুলো, ইম্পর্টেন্ট নোটসই পাবে। কোনো হাবজি গাবজি নোটস দিয়ে তোমার ফোন ভরাবার বা আমার মানে ডেটা ট্রান্সফার করার কোনো ইচ্ছা নেই। শুধু যেগুলো এবছর 2025-এ আসবে সেইগুলো বলতে সেই রকমই কিছু নোটস তোমরা পাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে? যদি পুরো প্লাস কোর্স অ্যাফোর্ড করতে নাও পারো, অ্যাফোর্ড এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু সময় যদি কারোর মনে হয় না ক্লাস করবো না, বা আমার পড়াগুলো নিয়ে অসুবিধা নেই, আমার নোটস অসুবিধা হচ্ছে, সহজ ভাষায় লেখা নোটস তোমরা পেয়ে যাবে। হোপফুলি তোমরা জানো যে আমার নোটস সহজই হয়, এতদিন ধরে তোমরা ফলো করছো।
আর পরীক্ষার আগে সাজেশনস অবশ্যই পাবে, সেই নোটস থেকে সাজেশনসও কমন পাবে, সেই নোটস থেকে সবচেয়ে বড় কথা এক্সাম পেপারেও কমন পাবে। ফার্স্ট সেম যারা, যাদের মনে হচ্ছে যে ফার্স্ট সেমে তোমরা দুটো সাবজেক্ট আমার কাছে পাচ্ছ, তোমরা মেজর সাবজেক্টটা পাচ্ছ, বি ইট 3 ইয়ার্স ডিগ্রি অর 4 ইয়ার্স অনার্স, সেই সঙ্গে তোমরা এসইসি ইংলিশটাও পাচ্ছ, যেটা কম্পালসারি ইংলিশ তোমাদের। তো এসইসি ইংলিশের নোটস পেয়ে যাবে, তোমরা চাইলে পারচেস করতে পারো নোটস এবং মেজরের নোটস। আর যদি মনে হয় যে না কোর্সটা করব, তাহলে তোমরা কোর্সটাকে পারচেস অবশ্যই করতে পারো, পুরো আমাদের প্লাস কোর্সটাকে তোমরা নিতে পারো। প্লাস কোর্সটা নিলে তোমাদের কিন্তু সেই অর্থে একটু কম অর্থের বিনিময়ে আমি চেষ্টা করব তোমাদের যাতে ব্যাপারটা হয়ে যায়। যারা থার্ড সেম তাদেরকে বলবো ইউ আর নট টু লেট, জাস্ট ডিসেম্বরে আমাদের কোর্স শুরু হয়েছে, সেক্ষেত্রে তোমাদের ডিসেম্বরের ফিসটা হাফ পে করতে হবে এবং জানুয়ারি থেকে ফুল পে করতে হবে। করে তোমরা তোমাদের কোনো শুধু নোটসের ব্যাপার নেই, তোমরা কিন্তু ক্লাস জয়েন করে নিতে পারো থার্ড সেম যারা, কারণ তোমাদের এবার মেজরের দুটো পেপার, একটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, একটা পোয়েট্রি পেপার, সেই সঙ্গে তোমাদের এসইসি ইংলিশ আছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে তোমরা থার্ড সেমিস্টারে 3টে পেপার পাচ্ছ, 3খানা মেজর দুটো আর এসইসি মিলে 3টে পেপার পড়াবো। তো তোমরা চাইলে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তাহলে লেটস কাট শর্ট, আমরা যখন সহজ করে বলি 3টে পরীক্ষা কবে কবে হবে বলে দিলাম তোমাদের, একবার রিপিট ছোট্ট করে দিচ্ছি আমি। প্রথমে 5th সেমিস্টার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, সরস্বতী পুজোর পর, সেকেন্ড বা থার্ড উইকে, খুব কম সময় আছে। 5th সেমিস্টারের পরে আসছে ফার্স্ট সেমিস্টার, সেটার পরীক্ষা হবে মার্চ মাসের সেকেন্ড উইক ধরে চলো, সেকেন্ড বা থার্ড উইক, ইউ হ্যাভ কোয়াইট সাম টাইম ইন ইউর হ্যান্ড। আর তারপরে একদম শেষে হচ্ছে থার্ড সেমিস্টার জুন মাসে। থার্ড সেমিস্টার শেষ হলে প্রবাবলি তারপর 6th সেমিস্টার হবে, ওই জুন জুলাইয়ের মধ্যে দুটো পরীক্ষা হবে। সেগুলো এখনো সময় আছে, ওটা নিয়ে আর এখন বদার করে লাভ নেই। ফলে থার্ড সেম যারা পড়ছো তারা অ্যাডমিশন নিতে পারো, কোর্স সবে শুরু হয়েছে। আর যারা অ্যাডমিশন নেবে, যদি ভাবো যে অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের কিচ্ছু মিস হবে না, প্রিভিয়াস সব অডিও, সব নোটস সব একসঙ্গে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ক্লাসগুলোর। বাকি তো লাইভ ক্লাস পাবেই, সাজেশনস পাবে, লাইভ ক্লাস পাবে, ক্লাসের পরে অডিওস পেয়ে যাবে, প্রত্যেক ক্লাসের পর নোটস পেয়ে যাবে। তো আমার দিক থেকে যতটা করার আমি চেষ্টা করি তোমাদের পাশে থাকার, বাকিটা তোমরা আমার পাশে যদি থাকতে পারো, সো ইটস অল উইল বি ওয়েল অ্যান্ড ফাইন। তো আজকে এই ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও, এতটাই রাখলাম। যদি এই নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, অনেকেই সাজেশনস চাও, সাজেশনস যথাসময়ে বানানো হলে পেয়ে যাবে। আগে তাড়াহুড়ো করে ভুলভাল বানিয়ে তো লাভ নেই, একটু সময় হাতে নিয়ে বানালে সাজেশনসটা বেশি কার্যকরী হয় প্রতিবারের মতো। এটা এতটাই রাখছি, ভালো থেকো সবাই, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সবার খুব ভালো সময় কাটুক, শরীর স্বাস্থ্য ভালো কাটুক, সবাই ভালো থাকুক। থ্যাংক ইউ।